আহ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা আজকে লায়াবিলিটি সম্পর্কে আলোচনা করব। আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে লায়াবিলিটি মানে হলো দায়। দায় জিনিসটা কি? মনে রাখবা, অ্যাকাউন্টিং এ লায়াবিলিটি বলতে একটা প্রতিষ্ঠান যা কাউকে পরিশোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা তাকে পরিশোধ করতে হবে, যা তার তার কাছে কেউ না কেউ পাবে ব্যবসায়িক পারপাসে। কেমন? তো লাইবিলিটি হলো যা পরিশোধ করতে হবে, যা দায়বদ্ধ। যেমন এটা অনেকভাবেই হয়। তো এর মধ্যে একটা হলো কারেন্ট লাইবিলিটি এবং লং টার্ম লাইবিলিটি। কেমন? তো কারেন্ট লাইবিলিটি এবং লং টার্ম লাইবিলিটি অর্থাৎ যে দায়টা 1 বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করতে হবে তা হলো কারেন্ট লাইবিলিটি। মানে প্রতিষ্ঠান পরিশোধ করতে হবে। তাহলে প্রতিষ্ঠান কেন পরিশোধ করতে হবে? প্রতিষ্ঠানের কোন কোন ক্ষেত্রে প্রতিষ্ঠান টাকাটা পরিশোধ করতে হবে, কি কি ক্ষেত্রে পরিশোধ করতে হবে। যেমন আমি বলি, যখন প্রতিষ্ঠান, মনে করো লায়াবিলিটিটা হলো, ধরো প্রতিষ্ঠান 1 নম্বরে কি পরিশোধ করবে, কেমন সে কি পরিশোধ করে নর্মালি? 1 নম্বরে পরিশোধ করবে যদি কোনো অ্যাসেট অ্যাসেট পারচেজ করে করে অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট এবং ইন ব্যালেন্স ডিউ, তাহলে তার জন্য দায়ের সৃষ্টি হয়। মানে দায় পরিশোধ মানে কেন পরিশোধ করতে হবে, কোন ক্ষেত্রে করতে হবে? যদি প্রতিষ্ঠান কোনো অ্যাসেট ক্রয় করে বাকিতে, তাহলে তার দায়ের সৃষ্টি হয়। 2 নম্বরে হলো যদি কোনো প্রতিষ্ঠান এক্সপেন্স হয় যা অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, ইন ব্যালেন্স ডিউ, অর্থাৎ প্রতিষ্ঠান যদি কোনো খরচ করে, এবং কিভাবে বুঝবা যে খরচ? অ্যাকাউন্টিং এ আমরা তো একটা প্রতিষ্ঠান হিসাবে করব। ওই প্রতিষ্ঠানে যত ধরনের খরচ আছে, ওই খরচগুলা যদি খরচ করার পরে পরিশোধ করতে না পারে, তাহলে আমরা বুঝে নিব যে এটা দায়ের সৃষ্টি হচ্ছে। কেমন? যেমন এক্সপেন্সে যদি অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, ইন ব্যালেন্স ডিউ থাকে, তাহলে আমরা বুঝে নিব যে এখানে দায়ের সৃষ্টি হবে, টাকাটা পরিশোধ করতে হবে। তাহলে কয়টা গেল? 2টা। 3 নম্বরে হলো যদি কোনো প্রতিষ্ঠান অ্যাডভান্স অ্যাডভান্স রিসিভ করে ফর ফিউচার সার্ভিস, অর্থাৎ যদি ভবিষ্যতে সেবা দিবে বলে টাকা গ্রহণ করে, তাহলে এটা কি হয়? দায়ের সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি আনআর্ন সার্ভিস রেভিনিউ। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাকাউন্টিং এ যত ধরনের দায় করি, এই দায় হতে পারে। আবার এক ধরনের দায় আছে, যদি কোনো সম্পদ বন্ধক রেখে কোনো ঋণ গ্রহণ করা হয়, তাহলে আমরা দিতে পারি। যদি ঋণ গ্রহণ করে বা লোন রিসিভ করে, তাহলেও দায়ের সৃষ্টি হয়। আমরা আরো একভাবে বলতে পারি, যদি ধরো কোনো ধরনের মর্টগেজ রেখে সম্পদ, মানে জমা রেখে, মর্টগেজ রেখে লোন গ্রহণ করা, তাহলেও অ্যাকাউন্টিং এ দায়ের সৃষ্টি হয়। এছাড়া যদি নোটস পেবলের মাধ্যমে খরচ অথবা সম্পদ ক্রয় করে, তাহলেও দায়ের সৃষ্টি হয়। তাহলে আমরা কয় ধরনের দায়ের সৃষ্টি হয় সেই জিনিসটা আমরা এখানে মোটামুটি দেখলাম। কেমন? তো ওই জিনিসগুলা নিয়েই আমি তোমাদেরকে এখানে কয়েকটা জাবেদা দেখাবো, কিভাবে এই জাবেদাগুলা হতে পারে। ধরো 1 নম্বরে আমি এখানে দিলাম, মনে করো
আমি অ্যাসেট দিয়ে দিলাম। যদি আমি কোনো অ্যাসেট ক্রয় করি, কেমন, অ্যাসেট ক্রয় করি, তাহলেও দায়ের সৃষ্টি হয়, যেটা তোমরা এর আগের ক্লাসে তোমরা দেখেছ। তাহলে পারচেজ সাপ্লাইজ টাকা 10,000 অন অ্যাকাউন্ট। তুমি যদি সাপ্লাইজ একটা সম্পদ, এটা যদি তুমি ক্রয় করো, তাহলে সেটা যদি অন অ্যাকাউন্ট বলা থাকে, তাহলে আমরা বুঝে নিব এটা হবে সাপ্লাইজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তাহলে দেখো, আমি এই সাপ্লাইজটা একটা সম্পদ, এটা ক্রয় করলাম কিন্তু টাকা দিলাম না, তাহলে আমার অ্যাকাউন্টস পেবল। দেখো এই যে এইটার মাধ্যমে এটা হলো, যদি কোনো অ্যাসেট আমি পারচেস করি অন অ্যাকাউন্ট অন ক্রেডিট ইন ব্যালেন্স ডিউ, তাহলে হবে। 2 নম্বরে দেখো, যদি আমি কোনো খরচ করি, যে কোনো ধরনের খরচ, ধরো আমি যদি বলি যে স্যালারি এক্সপেন্স টাকা 10,000, টাকা 1,000 অন অ্যাকাউন্ট অথবা অন ক্রেডিট অথবা ইন ব্যালেন্স ডিউ, তাহলেও আমার দায়ের সৃষ্টি হবে। তার মানে যদি আমি কোনো খরচ করি, যদি কোনো সম্পদ কিনি, তাহলে অ্যাকাউন্টিংয়ে দায়ের সৃষ্টি হয়। তাহলে আমরা এটাকে দিব স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। কত টাকা? 1,000। কেমন? 1,000 টাকা। তাহলে স্যালারি, এখন তুমি এখানে স্যালারি বসাতে পারো, অ্যাডভার্টাইজিং বসাতে পারো, রেন্ট এক্সপেন্স বসাতে পারো, মানে অ্যাকাউন্টিং এ যত রকমের খরচ আছে, হ্যাঁ, ওই খরচগুলা যদি তুমি এখানে বসাও, যদি সম্পদ যদি বাকিতে আমি ক্রয় করি, তাহলে আমার দায়ের সৃষ্টি হবে। যদি কোনো খরচ করি, তাহলে আমার দায়ের সৃষ্টি হবে। এরপরে আসো, যদি আমি কোনো টাকা অগ্রিম গ্রহণ করি, তাহলে আমি এখানে এটা লিখতে পারি যে ক্যাশ রিসিপ্ট টাকা 10,000 ফর ফিউচার সার্ভিস প্রোভাইডেড, মানে ফিউচার সার্ভিস প্রোভাইডেড, তুমি ভবিষ্যতে সেবা দিবা, ভবিষ্যতে সেবা দিবা বলে তুমি টাকা গ্রহণ করেছ। তো এখন তুমি তো ক্যাশটা গ্রহণ করলা, তাহলে তোমার ক্যাশ টাকা হবে ডেবিট 10,000, কিন্তু তুমি তো সেবাটা দিবা ইন ফিউচারে, তখন এটাকে আমরা বলবো আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট 10,000। কেমন? আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম, সেটা হলো যে যদি আমি কোনো সম্পদ ক্রয় করি, তাহলে আমার এখানে অ্যাকাউন্টস পেবলের সৃষ্টি হবে। যদি আমি কোনো খরচ করি, অ্যাকাউন্টস পেবলের সৃষ্টি হবে। যদি আমি কোনো টাকা অগ্রিম গ্রহণ করি সেবা দেওয়ার পূর্বে, তাহলে আমার কি হবে? আমার আনআর্ন সার্ভিস রেভিনিউ হবে। তাহলে আমাদেরকে দেখতে হবে, তাহলে 3টা গেল। কেমন? এরপরে আসো, আর কিভাবে হতে পারে। যদি আমি নোটস পেবলের মাধ্যমে কোনো ঋণ আনি, তাহলে রিসিপ্ট ক্যাশ টাকা 10,000, এই যে রিসিপ্ট ব্যাংক লোন টাকা 10,000 বাই নোটস পেবল, মানে আমি নোটস পেবলের মাধ্যমে ব্যাংক থেকে লোন নিলাম। তাহলে আমার জাবেদাটা কি হবে? ক্যাশ ডেবিট 10,000 নোটস পেবল ক্রেডিট 10,000। অর্থাৎ নোটস পেবলের মাধ্যমে আমি কিনতেও পারি সম্পদ, নোটস পেবলের মাধ্যমে আমি ঋণও করতে পারি। এই যে যেমন আমি নোটস পেবলে যে আমি ঋণ গ্রহণ করলাম, কেমন করতে পারি, মানে আমি অনেক কিছুই করতে পারি। তাহলে আমরা এইভাবেই, যদি আমরা, তাহলে আমরা কিভাবে বুঝবো যেটা এটা দায়ের সৃষ্টি হবে? যদি আমরা কখনো দেখি অ্যাসেট পারচেস করছি আমি অন অ্যাকাউন্ট অন ক্রেডিট ইন ব্যালেন্স ডিউ, তাহলে তাহলে এগুলার ক্ষেত্রে দায়টা ক্রেডিট হয়। যদি কোনো খরচ করি, তাহলে দায় ক্রেডিট হয়। যদি কোনো সম্পদ আমি
সেবা দেওয়ার পূর্বে টাকা গ্রহণ করি তাহলে দায় ক্রেডিট হয়, যেমন আনন্দ সার্ভিস রেভিনিউ একটা দায়। আবার যদি কোনো লোন আনি ব্যাংক থেকে তাহলে আমার দায়ের সৃষ্টি হতে পারে। তো এইভাবেই দায়ের সৃষ্টি হবে। কেমন? এখন আমরা দেখব যে আমি দায় কিভাবে, এই দায়গুলা কিভাবে ডেবিট হবে। কেমন? তো সবার আগে আমরা একটা জিনিস দেখব যে এটা আমরা খেয়াল করব, লাইবিলিটি যদি ইনক্রিজ করে তাহলে হবে ক্রেডিট, আর লাইবিলিটি যদি ডিক্রিজ করে তাহলে হবে কি ডেবিট। এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। দায় বাড়লে ক্রেডিট হবে, দায় বাড়লে কেন ক্রেডিট হবে? কারণ আমি তো সুবিধা গ্রহণ করছি, সুবিধাটা গ্রহণ করলেই তো ক্রেডিট, তাই না? তাহলে আমি যেখানেই দেখব আমার দায় বাড়ছে, তাহলে দেখুন এই জাবেদাগুলোর মাধ্যমে আমি যদি সম্পদ বাকিতে আনি তাহলে আমার দায় বাড়বে, যদি আমি কোনো খরচ করি তাহলে দায় বাড়বে, যদি আমি কোনো ধরো ফিউচার সার্ভিস দেওয়ার কথা বলে টাকা নিয়ে আসি তাহলে আমার দায় বাড়বে। তাহলে আমার যদি দায় বাড়লেই তাহলে আমি ধরে নিব যে আমার অ্যাকাউন্টস পেয়েবলটা ক্রেডিট হবে। এখন আমরা দেখব এই লাইবিলিটি কখন ডেবিট হবে। তাহলে লাইবিলিটি কখন ডেবিট হবে, আমি কিভাবে বুঝবো আমার লাইবিলিটি ডেবিট হবে? তাহলে আমাদেরকে বুঝতে হবে লাইবিলিটি কখন ডেবিট হবে। দেখো, লাইবিলিটি ডেবিট হবে 1 নম্বরে যখন অ্যাকাউন্টস পেয়েবল এর অর্থ পেইড করা হয় তাহলে দায়ের কমে যাবে। 2 নম্বরে আনান সার্ভিস রেভিনিউ যদি সার্ভিস প্রোভাইড করা হয় তাহলে দায়ের কমে যাবে। তাহলে দেখো কিভাবে আমরা জিনিসটা ক্লিয়ারলি জাবেদার মাধ্যমে বুঝবো। ধরো, মনে রাখবা যদি কখনো প্রশ্নের মধ্যে থাকে তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। যদি বলা থাকে পেইড টাকা 10,000 টু সাপ্লায়ার মানে অ্যাকাউন্টস পেয়েবল। মনে রাখবা অ্যাকাউন্টিং এ সাপ্লায়ার মানে যার কাছ থেকে পণ্য ক্রয় করা হয় তাকে বলা হয় সাপ্লায়ার। তো যদি আমি পেইড, মনে রাখবা পেইড শব্দ মানে এই যে অ্যাকাউন্টিং এ যেখানে পেইড দেখবা মনে রাখবা এটা কয়েকটা কারণে পেইড হয়। এটা হলো অ্যাকাউন্টস পেয়েবল এর টাকা পরিশোধের ক্ষেত্রে পেইড হয়, অথবা যদি খরচের টাকা পরিশোধে পেইড হয়, অথবা কোনো অ্যাসেট নগদে ক্রয় করতে পেইড হয়। পেইড কিভাবে হয়, আমি ব্যবসা প্রতিষ্ঠানে কিভাবে পেইড করি, কেন পেইড করি? প্রথম পেইডটা করি আমি যদি কোনো দায় থাকে সে দায় পরিশোধে পেইড করি। তারপরে যদি আমি কোনো নগদে খরচ করি তাহলে সেটার জন্য আমার পেইড হয়। তারপরে পেইড হয় যদি নোটস পেয়েবলের টাকা পরিশোধের ক্ষেত্রে দায় কি হয়, পরিশোধ হয়। মনে রাখবে, তার মানে প্রথমটা হলো যে অ্যাকাউন্টস পেয়েবলের টাকা যখন আমি কিভাবে বুঝবো, লেখা থাকবে পেইড মিস্টার এক্স, পেইড টু মিস্টার ওয়াই। তার মানে পেইড মানে আমি টাকা চলে গেল, কেন গেল? এই যে অ্যাকাউন্টস পেয়েবলকে আমি যখন টাকাটা পরিশোধ করবো। কেমন? এরপরে যখন আমি কোনো খরচ করব, খরচের টাকা যদি আমি দিয়ে দিই তাহলে আমার নগদ টাকা চলে যাবে। পেইড মানি ক্যাশ ক্রেডিট হবে, পেইড মানি ক্যাশ ক্রেডিট। তাহলে যদি কোনো অ্যাসেট আমি নগদে কিনি তাহলে আমার ক্যাশ ক্রেডিট হবে। যদি মানে আমার কিভাবে যেতে পারে, তাহলে এখানে আসো পেইড মানি হলো ক্যাশ ক্রেডিট, আর এই যে অ্যাকাউন্টস পেয়েবল হবে ডেবিট। কত? 10,000। কেন? এখানে আমি বলছি যদি লাইবিলিটি যদি ডিক্রিজ করে তাহলে ডেবিট হয়, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল তো একটা লাইবিলিটি, তাই না? এটা যদি আমি পেইডের মাধ্যমে, আমার যদি কোনো দায় থাকে সেটা তো আমার
পেইড করার মাধ্যমেই তো পরিশোধ হয়। তো পেইড করার মাধ্যমে যদি দায় পরিশোধ হয় তো দায় কমে যাবে। দায়ের বৈশিষ্ট্য হলো দায় যখন ইনক্রিজ করে, দেখো এখানে আছে, দায় যখন ইনক্রিজ করে তখন দায়টা কি হয়, দায়টা ক্রেডিট হয়। দায় ইনক্রিজ করলে ক্রেডিট হয়। তাহলে আমি যখন নাকি কোনো বাকিতে খরচ করলাম, কোনো সেবা প্রদান গ্রহণ করলাম, কোনো খরচ কোনো সম্পদ কিনলাম, লোন নিলাম, তাহলে আমার দায়ের সৃষ্টি হলো। কিন্তু পরবর্তীতে যখন আমি টাকাটা পেইড করব, এই যে তখন দায়টা। এরপরে যদি বলা থাকে কোনো প্রশ্নে যে এই যে মেড মেড এ ক্যাশ পেমেন্ট made a cash payment to নোটস পেবল। নোটস পেবলের মাধ্যমে যদি আমি কোনো ক্যাশ টাকা পরিশোধ করি তাহলে আমার যাবে হবে নোটস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। অর্থাৎ নোটস পেবল যেমন দায়, সেই দায়টা যদি আমি পরিশোধ করি তাহলে নোটস পেবলটা ডেবিট হয়। তাহলে মূল কনসেপ্ট যেটা লাইবিলিটি, যদি লাইবিলিটি কিভাবে বাড়ে সেটা আমি দেখিয়েছি, লাইবিলিটি কিভাবে কমে, লাইবিলিটি কখন ডেবিট হয়, লাইবিলিটি কখন ক্রেডিট হয়, সেই জিনিসটা এই এই ইয়ের মাধ্যমে আমরা জানতে পারলাম। তো আশা করি তোমরা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হতে পারবে। কেমন? ধন্যবাদ সবাইকে।